আজকের বিষয়টি হলো পতিতাপল্লী। পতিতাপল্লীতে একজন ভদ্রলোক ঢুকলেন। পল্লীতে ঢোকার পর ভদ্রলোকটি দেখতে পেলেন একজন কম বয়সী মহিলা। তখন ভদ্রলোকটি মহিলাটিকে জিজ্ঞেস করলো, এই মেয়ে, তুমি এত কম বয়সে এই পতিতাপল্লীতে কি করছো? তখন মেয়েটি উত্তরে বলল, পতিতাপল্লীতে আবার মানুষ কি করে এটি আপনি বুঝেন না? কিন্তু তোমার তো এগুলো করা বয়স হয় নাই, তুমি তো নিতান্তই একটা বাচ্চা মানুষ। এখানকার মালিক একটা কথা বলেন কি জানেন, কাঁচামরিচের নাকি ঝাল বেশি। এখন কথা হলো, আপনার মতো দুজনকে সামলানোর মতো ক্ষমতা আছে আমার, এটা কি আপনি জানেন? তখন ভদ্রলোকটি বলল, তোমার মুখে দেখি কিছুই আটকায় না, এত সহজেই তুমি এগুলো কথা বলে ফেললে? মেয়েটি বলল, না, আটকায় না, আমাদের মুখে এগুলো কথা আটকাতে নেই। আর আপনি এত সাধু পুরুষ, তাহলে আপনি এই পতিতাপল্লীতে কি কাজ আপনার? কেন আসছেন এখানে আপনি? আমি আজ প্রথমবারের মতো আসলাম এই পতিতাপল্লীতে, এমনিতে আমার এগুলো কোনো অভ্যাস নেই। তখন মেয়েটি বলল, সব কাজ মানুষ প্রথমবারের মতোই শুরু করে। আর আপনি এত পেঁচাল না পেরে নিজের কাজ শুরু করুন। তোমাকে যে কেন পাঠালো এখানে বুঝতে পারছি না। তোমাকে দেখে আমার অনেক মায়া হচ্ছে। হয়েছে হয়েছে, আপনি খুব ভালো মানুষ, এটা প্রমাণ করার কিছু নেই। এখন আপনার কাজ আপনি শুরু করুন। এই বলে মেয়েটা নিজের শাড়ি গহনা খুলতে লাগলো। শ্যাম তখন নিজের শার্টটাকে খুলতে খুলতে প্রশ্ন করেন মেয়েটাকে, তোমার নাম কি? আমার নাম জান্নাত। আমার নাম জান্নাত, কিন্তু ঠিকই, দেখুন, ছোটবেলা থেকে আমার এই জাহান্নামের ভেতর বসবাস। তখন ছেলেটি বলল, এটা আসলেই ঠিক কথাই বলছো তুমি। সিয়াম সাহেবের বয়স সামনের বছর 40-এর ঘরে পা রাখবে, কিন্তু তাকে দেখে বোঝাই যায় না যে এতটুকু বয়স তার হয়েছে। এখনও দেখতে অনেক হ্যান্ডসাম লাগে তাকে। কিন্তু কে বলবে এই লোকটা 20 বছরে বিয়ের পিঁড়িতে বসেছিল। সিয়াম জান্নাতকে কিছু বলতে যাবে, তখন জান্নাত সিয়ামকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর কি হলো শুনতে চাইলে কমেন্টে জানাবেন।